মাহফুজ আলমের একটা নতুন লেখা নিয়ে এই ভিডিওটা করতেছি। সবাইকে স্বাগতম। আম, তো লেখাটা সে 2 ঘন্টার মধ্যে ডিলিট করে দিছে। এটা অনেক আলোচনা সমালোচনার জন্ম দিছে নেটিজেনদের মধ্যে। তো লেখাটা এরকম ছিল যে বাংলাদেশ কেন আলাদা দেশ, আম, পাকিস্তান ভারত থেকে আলাদা, কিভাবে বাংলাদেশকে চারিদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে, কিভাবে বাংলাদেশকে সাবজুগেট করে রাখা হয়েছে, বাংলাদেশের আগের ম্যাপটা কিরকম ছিল। আম, তো আম, এখন যেই কারণে এটা লেখাটা সম্বন্ধে অনেক সমালোচনা হইতেছে যে আম, সবাই বলতেছে যে ইন্ডিয়া তার সভারনিটি নিয়ে খুবই চিন্তিত, এবং যেটার কারণে এই ইন্ডিয়াকে তার সভারেনিটি নিয়ে চিন্তিত হতে দেওয়া যাবে না। তারা বাংলাদেশকে আরো ডিস্টেবিলাইজ করার চেষ্টা করবে, এবং তারা আরো মানে চেষ্টা করবে যে কিভাবে ইন্ডিয়াকে সরি বাংলাদেশকে বাংলাদেশে অন্য একটা সরকার বসানো যায়। আম, এই রকম চিন্তা ভাবনা সরাসরি মিলে সেটা হচ্ছে 10 ট্রাক অস্ত্র এবং উলফাদের সাহায্য করার যেই ব্যাপারগুলো ঘটতেছিল সেই সময়টার কথা, বিএনপির আমলের কথা। এটা বিএনপির একটা বিশাল ব্লান্ডার হিসেবে দেখা হয় যে এবং অস্ত্র চালানটা ধরা পড়ে। ওইটা ওইটা বিক্রি করেই প্রথম আলো, ইন্ডিয়ান যেই মিডিয়ারা, ইন্ডিয়া বলে যে বাংলাদেশের জঙ্গিরা আসলে ভারতকে ডিস্টেবিলাইজ করতে চায়। তো এটা একটা বাংলাদেশিদের জন্য খুবই প্রবলেমেটিক ব্যাপার ছিল, এই সেন্সে যে ইন্ডিয়া জিতে গেছিল। ইন্ডিয়া 2006 থেকে মোটামুটি তাদের অনুগত সেনাবাহিনী প্লাস হলো বিডিআর কিলিং করার পর আওয়ামী লীগ দিয়ে 16 বছর বাংলাকে মোটামুটি ইন্ডিয়ার কলোনি বানায় ফেলছিল। এটা আমাদের খুবই সৌভাগ্য, আমরা আবার স্বাধীনতা ফেরত পেয়েছি 24-এ। আহ, তো সেই সময় যে পলিসিটা ওটা ব্যর্থ ছিল। এখন ব্যর্থ হলেও দেখেন একটা ব্যাপার এখানে মাথায় রাখতে হবে, ইন্ডিয়া কিন্তু কখনো বাংলাদেশকে শান্তিতে থাকতে দেয় নাই। যেই মুহূর্তে শেখ মুজিব মারা গেল 75 থেকে 75-এর 16ই আগস্ট থেকে সে শান্তি বাহিনীর জন্ম হলো, এবং বাংলাদেশকে তারা পার্বত্য চট্টগ্রাম আলাদা করার মানে একটা ডিস্টেবিলাইজ করার মানে একটা চেষ্টা চালাই যেতেছিল। তো তার মানে কি দাঁড়ালো, তার মানে যে বাংলাদেশ যদি 10 ট্রাক বা উলফাদের সাহায্য করে তাহলে এটা একটা প্রবলেমেটিক ব্যাপার। কিন্তু যখন আহ, বাংলাদেশের বিরুদ্ধে শান্তি বাহিনী ইত্যাদি দিয়ে এবং বিভিন্ন কাজ করে, আওয়ামী লীগ দিয়ে, তাদের দিয়ে, তারপর বিভিন্ন জিনিস দিয়ে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা হবে, তখন কিন্তু এটা কোনো মানেই না। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা দখলন্দাজি করবে, সবকিছু ঠিক, কিন্তু ওদের ব্যাপারে আমরা মাথা ঘামাতে পারবো না। এখন এই ব্যাপারটাতে আমিও অনেকটা আপনার স্কেপটিক্যাল ছিলাম। এখন সবাই বলতেছে যে মাহফুজ আলম এটা লিখলো, সে সরকারি অবস্থা থেকে কিভাবে এটা লিখতে পারে। আম, এটা এটা আমি বলি যে এটা কেন ভ্যালিড, কারণ হচ্ছে দেখেন যে ওরা কিন্তু কখনোই মানে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য থেমে থাকবে না। ইন্ডিয়াতে যে আলাপটা এখন চলতেছে একদম খোলাখুলি, এটা আমি আগেও বারবার অনেকবার বলছি, আবারও বলি, হয়তো আবারও ভবিষ্যতে বলবো, সেটা হলো যে ওরা আপনি ওদের ডিফেন্স স্ট্র্যাটেজির বিভিন্ন মানুষের সাক্ষাৎকার টাক্ষাৎকার দেখেন, তারা খোলাখুলি বলতেছে যে বাংলাদেশকে তারা অর্থনৈতিকভাবে ডিস্টেবল করবে এবং বিভিন্ন দাঙ্গা লাগায় ডিস্টেবল করবে। আপনি দেখেন বিভিন্নভাবে এই যে ইসকন হোক, এইটা হোক সেটা হোক, তারা কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করেই যেতেছে। তো মাহফুজ আলম এটা লিখুক আর না লিখুক, ইন্ডিয়া কখনোই এটা থামাবে না। আজকে থেকে 4 মাস আগে হলে আমি এই কমপ্লিটলি ডিফারেন্ট কথা বলতাম, কিন্তু আমার কথাটা চেঞ্জ হচ্ছে, কারণ হচ্ছে 4 মাস ধরে আমি দেখতেছি যে ইন্ডিয়া
আমি 5ই আগস্ট লিখছি, ইন্ডিয়া কখনো মানে প্রথম সেকেন্ড থেকে শান্তিতে থাকতে দেবে না। এবং সেই আপনারা আমি আমার স্ক্রিনশটও দেখাইতে পারি। আমি যে কথাটা লিখছিলাম সেই সেই চেষ্টা তারা চালাই যেতেছে, তারা চালাই যেতেছে। ঠিক আছে, তারপর এখন কোনোভাবেই তারা মানতেছে না। তো আপনি তাদের নতুন ম্যাপ দেখান বা যাই করেন, এটাতে তো কোনো কিছুই হবে না বেসিক্যালি। ওরা যেই পদ্ধতিতে আগাইতেছে, আপনি যদি তাদের সাথে মিশে গিয়ে আপনি মাটিতে মিশে গিয়েও যদি আপনি মাফ চান, তারপরেও মানে তারা হবে না। এবং সর্বোচ্চ গ্যারান্টি দিলেও তারা ওই ডিস্টেবিলাইজ করে তারা একটা নতুন সরকার গঠন করার জন্য মানে চেষ্টা করবে। কারণ এটা এটা ইন্ডিয়ার আহ, পররাষ্ট্রনীতির ডিএনএ এর মধ্যেই আছে। তারা প্রিন্সলি স্টেট গুলা দখল করছে, তারা সিকিম দখল করছে। তারা ভাবে এটা পুরোটাই তাদের আম, দেশ ছিল, একটা সময় সব অখণ্ড ভারত হয়ে যাবে। এখন দেখেন, বাংলাদেশের এই ম্যাপের রাজনীতি কিন্তু নতুন কিছু না। নেপালে এরকম ডিসপিউটেড টেরিটরি আছে, অরুণাচল প্রদেশ তো কিছুটা দখলই করে নিছে, লাদাখ, তারপর ওইসব অঞ্চলে চীনের সাথে ডিসপিউটেড রিজন আছে, ওখানে মানচিত্রের ইয়ে আছে। কাশ্মীরের অর্ধেক তো পাকিস্তান দখল করে নিছে, ওইখানেও মানচিত্রের প্রবলেম আছে। ইভেন বাংলাদেশের সাথে তারা মানচিত্রের, তারা ওই যে পার্বত্য চট্টগ্রাম মানে দখল করে নেয়, একবার রাজশাহী চিকেন নেক পাড়ায় দেয়। এগুলো তারা বলতেই আছে। তো এই ম্যাপের ডিসপিউটেড হওয়ার কোনো নতুন কোনো ঘটনা না। এবং এটা তো আসলে এই ঐতিহাসিক ব্যাপার। এই আসাম এগুলো বাংলাদেশের মানে সাথে ছিল, পশ্চিমবঙ্গ বাংলাদেশ বাংলাদেশ ভাগ হয়েছে। আম, এটা 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 একটা ইতিহাসের অংশ। তো যে কারণে সবাই ভয় পেতেছে, এটা আসলে ভয়ের কোনো ব্যাপার না আমার মতে। সবচেয়ে এটা ক্যারোট এন্ড স্টিক পদ্ধতিতে আমাদের আগাইতে হবে। ক্যারোট এন্ড স্টিক পদ্ধতিতে কি আপনি প্রগতিশীলদের সাথে লিবারালদের সাথে আপনি সম্পর্ক দৃঢ় করবেন, আবার সাথে সাথে আপনি এই যে এরকম হুঙ্কার দিতে হবে। নট নেসেসারিলি এই হুঙ্কারটা, এটা আমি পছন্দ করি না। যেমন এই ইলিয়াস হোসেন বা পিনাকি এগুলো যারা বলে ডিরেক্টলি আপনার হিন্দু টিন্দু তারপরে এই ধর্ম টর্ম এগুলো নিয়ে বলে, আপনি অন্য লাইনে চেষ্টা করবেন। অন্য লাইনটা কি, সেটা হলো আপনি বলবেন যে আম, যে ভারতে মুসলমানদের উপর অত্যাচার হইতেছে কেন, এটা রাষ্ট্রীয় প্রধান মানুষদের মুখ থেকে আসতে হবে। যে ভারতে কেন মসজিদের নিচে মন্দির খোঁজা হইতেছে, ভারতে কেন বাবরি মসজিদ ভাঙা হলো, ভারতে কেন মণিপুর চলতেছে, ভারতে কেন কাশ্মীরের মধ্যে নির্যাতন চলতেছে, ভারতে কেন সিএএ দিয়ে আম, মুসলমানদের তাড়ায় দেওয়ার বন্দোবস্ত হইতেছে। এই সমস্ত ইস্যুগুলো নিয়ে যদি বলেন, তো ভারত এইভাবেই জোরের উপরে থাকবে এবং তারা আগুনের মতো দাউ দাউ করে চলবে। তো তখন তারা কিছু করতেও পারবে না। এবং তাদের আসলে ওই যে আমি যে কথাটা বললাম, আমরা যাই করি আসলে কিছুই হবে না, কারণ ইন্ডিয়া একটা বড় বুলি টাইপ। এবং বুলিদের আপনি যদি পাল্টা বুলি না করেন, ওরা কখনোই থামবে না, কখনোই। ওরা ওদেরকে আপনি কখনোই ওদের সাথে আপনি নর্মাল রিলেশনশিপ রাখতে পারবেন না। আইদার কংগ্রেস সরকার হোক অথবা আপনার এই এই বিজেপি সরকার হোক, যেটাই হোক, তারা এটা তারা তাদের হান্টিং গ্রাউন্ড মনে করে বাংলাদেশকে, তারা তাদের এটা অধিকার মনে করে। তো আমার মেসেজ এটাই থাকবে। আম, ও এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, মাহফুজ আলম এরা নিজেদেরকে মাস্টার মাইন্ড বলে। মাস্টার মাইন্ড নিয়ে আমি বহু একটা লেখা লিখছি যে আসলে এগুলা কোনো মাস্টার মাইন্ড না। মাস্টার মাইন্ড বলতে কোনো শব্দই ছিল না। এরা কোটা আন্দোলনের মাস্টার মাইন্ড হতে পারে, কিন্তু আমরা সবাই মাস্টার মাইন্ড ছিলাম, অনেকেই যারা নেতৃত্ব দিছে সবাই, এবং স্পন্টেনিয়াস আন্দোলন ছিল। তো তাকে অনেক গ্লোরিফাই করেছে, সে নাকি মেটিকুলাস প্ল্যান করছে। এখন তারা একই লোকজন তাদেরকে বলতেছে সে নাকি একটা গর্দভ, তার কোনো সেন্স নাই, সে রাষ্ট্রীয় পদে থেকে এসব লেখে, সে গাঁজা খেয়ে এগুলো লিখতেছে, নানান ধরনের কথাবার্তা। তো আমার মতে মানে এতে তাকে এত উপরে তোলারও কিছু নাই, নিচে তোলারও কিছু নাই। বাট তাদেরকে আসলে আমাদের আর হেল্প করার কিছু কিছু নাই, কারণ তাদের নিজস্ব রাজনীতি আছে। আমরা যতই তাদেরকে ভালো চাই বা ভালো করি করুন, আম, তো তারা যদি নিজেরাই নিজের পায়ে কুড়াল মারতে চায়, ওয়াই নট? কেন? কারণ তারা তারা ভালো বুদ্ধি নিতে চায় না, ভালো কথাও শুনতে চায় না। তারা এই পিনাকি ইলিয়াস এদের কথাতে চলতে চায়। আম, তারা আহ, আহ, মানে আমাদের সাথে কোনো ডিসকাশন বা কোনো কিছুর মধ্যে তারা আসতে চায় না। আম, তো
এরকম যদি তাদের মনোভাব হয়, তারা যদি এরকম ভুল করতে থাকে, তো লেট দেম, তাদেরকে ভুল করতে দেওয়াই উচিত। আপাতত এটাই আমার মত, যে যেই মাস্টার মাইন্ড, সে কিরকম এরকম একটা স্ট্যাটাস দিল যেখানে আসলে ইন্ডিয়ার ম্যাপ এবং ইন্ডিয়ার সাথে আমাদের কি করা উচিত এগুলো নিয়ে একটু আলোচনা করলাম। এবং আম, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওরা কখনোই আমাদের সাথে থামবে না, কিন্তু ওদের সাথে এনগেজ হওয়ার পদ্ধতিটা এটা না, এই ম্যাপটাও না, আবার ওই যে ওইসব কথাও না। আপনার কিছু স্পেসিফিক মেসেজ নিয়ে আপনার প্রথমত প্রপাগান্ডা কাউন্টার করতে হবে, তারপর আপনার এই ধরনের কিছু ওদের যাতে গাত্র জ্বলে যায় এরকম কিছু কিছু টপিক খুঁজে বের করতে হবে, যেতে ওরা ওটার কোনো জবাবই দিতে পারবে না। বাংলাদেশে ওরা কি বলে দেখেন, বাংলাদেশে বলে হিন্দু নির্যাতন কেন হতে, আপনি তো এটার কথার উত্তর দিতে পারেন না। ওদের দেশে উম, গরু খাওয়ার জন্য মানুষ পিটায় মারে, বাংলাদেশে তো এখানে কোনো মানে এই ধরনের হিন্দু পিটায় মারার কোনো অস্তিত্ব নেই। ঠিক না, যে কোনো একটা ধরেন কাসিম খাওয়ানোর জন্য, শুয়োর খাওয়ার জন্য, এগুলো তো নাই। তো ওদের সাথে ওইভাবেই ওই খেলাটা ওদের কাছ থেকেই শিখতে হবে। আম, ঠিক আছে। আম, এটাই আপাতত, এতটুকুই থাকুক।